নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে। এর আগে হয়তো কখনো খাননি বা দেখাইনি আমি, কিন্তু আজকে আমরা ভিলেজ রান্নাঘরে সেটা বানাবো। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এরপর চিকেন তেহারি বানাবো আমরা। তো বন্ধুরা নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো তেহারি। তো বন্ধুরা এটা আগে প্রথমে আমিও করিনি, আবার আমি আজকে নতুনই করছি। তো আপনারাও হয়তো দেখে নেই, আপনারা হয়তো দেখেইছে, কিছু লোকের না খেয়েছে। তো বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকুন। ধরে গিয়েছে কড়াইটা চাপিয়ে দেবো সাদা তেল। তো বন্ধুরা আমি 1 কেজি চিকেন করছি, ওই জন্য চাল আমি 500 গ্রাম চাল নিয়েছি। বাসমতি চাল আমি দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো চালে করতে পারেন। 1 ঘন্টা হয়ে গেছে চাল ভিজানো আছে। আর তার সাথে আলু দেবো, আলুগুলো ভিজিয়ে রেখেছি, একটু ছুলে দিয়ে দেবো তেজপাতা, এখানে শাহি জিরা, লবঙ্গ, ছোটো এলাচ আর ডালচিনি একসঙ্গে দিয়ে দেবো। কেটে রাখা 3টে পেঁয়াজ, মাঝারি থেকে 3টে পেঁয়াজ কাটলাম। তো বন্ধুরা পেঁয়াজ আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি মুরগি মাংস দিয়ে দেবো। 1 কেজি মুরগি মাংস আছে, দিয়ে দেবো। তো বন্ধুরা এই টাইমে আমি আঁচটা একটু হাই ফ্লেমে রাখবো, হাইতে করে ভাজতে হবে এই চিকেনটা। দেখুন হালকা গোল্ডেন কালার চলে আসছে, আর এই কালারটাই দরকার ছিল। এবারে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একসঙ্গে সব দিয়ে দিচ্ছি। হালকা জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। কালারটা হেভি এসছে, তাই কালারটা ভালো আছে। চিকেন তো বন্ধুরা এই চিকেনটাকে হালকা হালকা জল দিয়ে একটু হবে। কটা আলু দেবো, এখনই দিয়ে দিচ্ছি, আলু তো না হলে খেতে হবে না। মাছটা সঙ্গে কেটে নেবো ভালো করে আলু। তো বন্ধুরা আর অল্প জল দিতে হবে, আর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দেবো আমি টমাটো, 3টে ছোটো টমাটো কেটে নিয়েছি। ফু দাও না। 150 গ্রাম আমি দিয়ে দিয়েছি টক দই। কেন আমার 1 কেজি চিকেন আছে, তো ওই জন্য আমি টক দইটা একটু বেশি দিচ্ছি। আর বাটি দিয়ে জলটা দিয়ে দেবো।
আর এখানে দিয়ে দেবো আমি ধনে পাতা, পুদিনাটা তো বন্ধুরা এই কটা ডাল আছে পুদিনা, এই পুদিনা ডালটাও আমি দিয়ে দেবো। যা যা জিনিস করছে বন্ধুরা এখানে আমি একটু লবণ দেবো, দিয়ে দেবো একটু লবণ। বন্ধুরা এখানে দিয়ে দেবো আমি শাহি গরম মশলা, প্যাকেটটাই নিয়ে না, প্যাকেটটাই দিয়ে দেবো। বাপরে, এখন থেকে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটা পুরোটা সেদ্ধ করবো না, 50% সেদ্ধ করবো, বাকিটা আমি দেবো আদা রসুনের পেস্ট। বন্ধুরা আমি লাস্টের দিকে দিলাম যাতে টেস্টটা ভালো আসবে আর গন্ধটা থাকবে। আগে থেকে দিলে কি হতো, পুড়িয়ে গন্ধটা চলে যেত, সেরকম টেস্ট থাকতো না আদা রসুন। এই জায়গাতে দিলে ভালো গন্ধটাও থাকবে, টেস্টও ভালো হবে। বন্ধুরা এখানে কটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চিকেনটা আমার 50% হয়ে গেছে। এখানে দিয়ে দেবো জল, এই 1 বাটি জল তো দেওয়াই আছে, আর 1 বাটি জল দিয়ে দিলাম। এই 1 বাটি চাল নিয়েছিলাম, 2 বাটি জল দিলাম। দিয়ে দেবো আমি বাসমতি চাল, এটা দেখাতে হবে না, বাটিতে নাও। ঢাকা দিয়ে রেখে দেবো এবার 10 মিনিট। যদি জল লাগে, আর জল লাগবে না আশা করি, এটাতেই হয়ে যাবে। একটা লেবুর রস দিয়ে দেবো। এই সময় চালটা ঘাটা যাবে না, বেশি চালটা ঘাটলেই বন্ধুরা ভেঙে যাবে চালটা। হালকা হালকা করে এভাবে করে ঘাটতে হবে। ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে। দারুণ, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এবার নামিয়ে দেবো। খাওয়া দাওয়া শুরু করো। তো বন্ধুরা এই রান্নাটা দেখে আমি হাত গুটিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। এবার ঢেলে দেখি
গন্ধটা তো দারুণ সুন্দর বেরিয়েছে। এবারে টেস্ট করে দেখি বন্ধুরা কেমন হয়। আলু, হ্যাঁ এলে আলু, আলু আর দেবো না আর লাগবে না। চিকেন, চিকেন চিকেন লেগ পিস। দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে। আর বাস এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। তার সাথে একটু টক দই। তো আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝাল তো দিয়েছি না, দারুণ তাও লাগে। একটু আমার কাঁচা লঙ্কা আমি খাই। দারুণ লাগছে, সলিড সলিড বন্ধুরা। দুর্দান্ত দুর্দান্ত। পাচ্ছে না বুঝি কখন দেবে কখন দেবে। এই তেহারি গরম আছে। চিকেন যাকেই খাওয়াবেন তার তো পেট ভরে যাবে আর মনও ভরে যাবে, আর আপনার হাতের রান্না বারবার খেতে চাইবে। তাই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা এইভাবে রেসিপি দেখা জানে ভিলেজ রান্না আর পাশে থাকবে।